ইস্ট বেঙ্গলে আসতে চলেছে স্টেন গান সেলিব্রেশন। হ্যাঁ, তোমাদের সোশ্যাল মিডিয়াতে স্টেন গান সেলিব্রেশনের একটা ফটো দিয়ে সেখানে মোটামুটি বুঝিয়ে দিয়েছি যে কেউ আসছে ইস্ট বেঙ্গলে। তো সেই কেউটা কে ইস্ট বেঙ্গলে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মিগুয়েল সে কিন্তু এবার ধন্যবাদ জানালো, সেই নিয়ে কথা বলবো। তো কার পরিবর্তে কাকে নিয়ে আসা হচ্ছে, সে কেমন প্লেয়ার, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা হালকা করে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমরা কথা বলি মিগুয়েলকে নিয়ে, তো মিগুয়েলকে তোমরা সকলেই চেনো। ইস্ট বেঙ্গলের হয়ে অসাধারণ একটা সিজন কাটানোর পর এবার সে ইস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাওয়াটা শুধু যে আজকে অফিসিয়াল হচ্ছে সেরকমটা নয়, বেরিয়ে যাওয়াটা তার মন থেকে অনেক দিন আগেই হয়ে গেছে। তো মিগুয়েল হচ্ছে 26 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার। 1 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে যোগদান করে এবং সেখানে টোটাল 23 ম্যাচে 3টে গোল এবং 10টি অ্যাসিস্ট করেছে এবং অবশ্যই লিগের সেরা প্লেয়ার হিসাবে গোল্ডেন বল জিতেছে এই মিগুয়েল। এবার ইস্ট বেঙ্গলের হয়ে সত্যি খুবই ভালো পারফরমেন্স মিগুয়েল করে সে বেরিয়ে যাচ্ছে। মিগুয়েলকে রাখা কি সম্ভব হতো না? দেখো, যে মন থেকে চায় যে বেরিয়ে যেতে তাকে বের করে দেওয়াটাই ভালো। তার মন চাইছে বেরিয়ে যাব, আমার আরো বেশি টাকা লাগবে, আর তুমি যদি তাকে ভাবো যে না ধরে রাখবো, সেটা হয় না। এক্স যদি বেরিয়ে যেতে চায় এক্সকে বার করে দাও, কোনো অসুবিধা নেই সেখানে। হ্যাঁ, কিছুদিন হয়তো একটু কষ্ট হবে, কিছু সমস্যা হবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো এর আগেও অতীতে আমরা প্রচুর প্রচুর এরকম প্লেয়ার দেখেছি যাদের মন চাইছে অন্য দলে যেতে, তাদের ভাই ধরে রাখার কোনো দরকার নেই, তাদের ছেড়ে দেওয়া ভালো। সেখান থেকে মিগুয়েল অনেক আগেই মনস্থির করে নিয়েছিল এবং চ্যাম্পিয়ন হওয়ার পর সে নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে ইস্ট বেঙ্গলের যে বায়ো থেকে তার নাম সরিয়ে দেওয়া এটসেট্রা সেটা কিন্তু মিগুয়েল করেছিল, তোমরা দেখেছিলে। তো তখনই তোমাদের বলছিলাম যে মিগুয়েল হয়তো আর ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করবে না। তো সেরকমটাই হচ্ছে, মিগুয়েল কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে আজকে জানাচ্ছে সে ইস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মানে এক প্রকার সমর্থকদের থ্যাংক ইউ জানিয়ে দিয়ে মিগুয়েল সে ইস্ট বেঙ্গল ছাড়ছে। তো সে ইস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে, তা বলে কি আমরা তাকে ছোট করব, খারাপ বলবো? একদমই নয়। সে যেই ফুটবলটা, যে সার্ভিসটা, যে টাকা পেয়েছে সেই অনুযায়ী যে সার্ভিস ইস্ট বেঙ্গলকে দিয়েছে এবং 22 বছর বাদে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনে মিগুয়েলের অবদান সত্যি ভোলার নয়। ইস্ট বেঙ্গল সমর্থকরা মিগুয়েলের অবদান কোনোদিনই ভুলবে না, এটুকু আমি বলতে পারি। তো মিগুয়েল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য অনেক শুভকামনা রইল। এখনো অফিসিয়াল ব্যাপারগুলো হয়নি, কিন্তু মিগুয়েল নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ইস্ট বেঙ্গলকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের তরফ থেকে আমি অবশ্যই একটা ভালো ধন্যবাদ জানাবে এরকম আমি আশা করতে পারি, কারণ যখন প্লেয়ার সাইনগুলো হয়েছিল দারুণ ভিডিওগ্রাফি করে সেখানে প্রত্যেকটা প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, সেখানে মিগুয়েল দলকে চ্যাম্পিয়ন করে বেরিয়ে যাচ্ছে। ভালো একটা ধন্যবাদ মিগুয়েল ডিজার্ভ করে, সেটুকু আমি বলবো। তো ইস্টবেঙ্গলও ধন্যবাদ দিয়ে দেবে এবং তার পরবর্তী গন্তব্য তোমরা জানো, সেটা হচ্ছে সবুজ মেরুন অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্টে সে তার পরবর্তী গন্তব্য সিলেক্ট করেছে। অবশ্যই সেখানে গিয়ে ভালো খেলুক, আরও ভালো খেলুক, আমরা চাই। কোনো প্লেয়ারের খারাপ তো আমরা চাই না। তো সে মন থেকে চেয়েছে মোহনবাগানে যেতে, ঠিক আছে, প্রফেশনাল প্লেয়ার, সে আসতেই পারে। এবার তাহলে ইস্ট বেঙ্গল কি করবে? মিগুয়েলের মতো বা মিগুয়েলের লেভেলে কি প্লেয়ার পাবে, নাকি মিগুয়েলের থেকেও বেস্ট প্লেয়ারকে ইস্ট বেঙ্গল আনতে পারবে? দেখো, মিগুয়েলকে ইস্ট বেঙ্গলও রাখতে চেয়েছিল, রাখতে চাইনি এরকম ব্যাপারটা নয়, কিন্তু মিগুয়েল যে টাকা পয়সা চাইছিল সেটা ইস্ট বেঙ্গলের পক্ষে দেওয়া সম্ভব নয়। একটা প্লেয়ার যদি ধরো 2 বছরের জন্য মোটামুটি 6 কোটি টাকার ওপরে চায়, আনুমানিক বলছি, এক্সাক্ট অ্যামাউন্টটা পরে বলবো, তোমরা জানতেই পেরে যাবে, তো কখনোই সেটা ইস্ট বেঙ্গল দেবে না বা অন্য দলগুলো দেবে না। কিন্তু মোহনবাগানের সেই জায়গায় অবশ্যই প্লেয়ারের ডিমান্ড রয়েছে, তারা চেয়েছিল মিগুয়েল। মিগুয়েলের থেকেও বেস্ট প্লেয়ার ছিল, যদি তারা তাকাতো তো তারা মিগুয়েলকেই চেয়েছে। ইস্টবেঙ্গলের ঘর ভাঙা এরকম একটা ব্যাপার স্যাপার হবে, সোশ্যাল মিডিয়াতে 2-4টে কথা হবে, গোল হলে ইস্টবেঙ্গলকে পোক করা যাবে, এটসেট্রা অনেক কিছু হবে। তো সেই জন্য মিগুয়েলকে নেওয়া, এছাড়া আর অন্য কিছুই নয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু ভিতর ভিতর, আমি বারবার বলছিলাম যে ঘুমিয়ে ব্যাপারটা মনে হচ্ছে আমাদের, কিন্তু অতটাও হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঘুমিয়ে নেই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু জেগে রয়েছে এবং ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল মোহনবাগান যা কাজ করছে, অন্য দলগুলো ভাই
আঙুল চুষছে রীতিমতন। অন্য দলগুলো আমি তো সেরকম এখনো কিছু কাজ শুনতে পাইনি। গোয়া কিছু কাজ করছে, বেঙ্গালুরু কিছু কাজ করছে, এছাড়া বাকি দলদের খবরই নেই। তো সেখানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু মিগুয়েলের জায়গাতে ওই জায়গায় একজন অ্যাটাকিং মিডফিল্ডার আনতে চলেছে, যে কিন্তু একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ার এবং লাস্ট 3টে সিজন সে নিজের কেরিয়ারের টপ লেভেলে কিন্তু পারফরমেন্স করছে। অর্থাৎ আমি কথা বলছি তোমাদের পরিচিত বিদেশি প্লেয়ার এবং স্টেন গান সেলিব্রেশন করা প্লেয়ার ড্যানি র্যামিরেজের কথা। যেই ড্যানি র্যামিরেজ একজন স্প্যানিশ প্লেয়ার, বয়সটা একটু বেশি, 33-34 বছর। তো সে পাঞ্জাব এফসিতে লাস্ট সিজনে খেলেছে, সেখানে পাঞ্জাবের জার্সি গায়ে ড্যানি র্যামিরেজের যদি আমরা পারফরমেন্স কথা বলি, তো সেখানে 17 ম্যাচে 5টা গোল 3টে অ্যাসিস্ট কিন্তু ড্যানি র্যামিরেজ করেছে। তাহলে ড্যানি র্যামিরেজ কি খুব খারাপ প্লেয়ার? মোটেই নয়। ড্যানি র্যামিরেজের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, লাস্ট সিজনে কিন্তু সে আমরা দেখতেই পেলাম টোটাল 5টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। তার আগের সিজনে সে কিন্তু তুর্কিস্তানের সেকেন্ড ডিভিশন লিগে খেলেছে, সেখানে টোটাল 34 ম্যাচে 7টা গোল 4টে অ্যাসিস্ট করেছে। এবং তার আগে যেখানে খেলেছিল পলিসের ফার্স্ট ডিভিশনে, সেখানেও কিন্তু 34 ম্যাচে 9টা গোল 2টো অ্যাসিস্ট করেছে। তো দেখতে গেলে এই লাস্ট 3টে বছরে কিন্তু সে কেরিয়ারে টোটাল 30টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে এই ড্যানি র্যামিরেজ। এবং ড্যানি র্যামিরেজের বয়স এই 33-34 হলেও ড্যানি র্যামিরেজকে তোমরা দেখেছো, প্লেয়ারটার মধ্যে ভাই আলাদা কিছু রয়েছে। আমরা এর আগে অ্যালবার্টো নাগুয়েরাকে দেখতাম বা কনর সিল্ডের মতন প্লেয়ারকে দেখতাম, তাদের মনে হতো যে ডবল ইঞ্জিন, এত পরিমাণে দৌড়াতে পারে প্লেয়ারগুলো। তো সেই সেম টাইপের প্লেয়ার ড্যানি র্যামিরেজ। গোল করার প্রবণতা রয়েছে, সেট পিস খুব সুন্দর নিতে পারে, তাছাড়াও তার যে পুরোপুরি মাঠ জুড়ে যে পারফরমেন্স সেটাও কিন্তু দারুণ দারুণ রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে প্লেয়ারটার ইউথ কেরিয়ার সেটা সে শুরু করেছিল, ড্যানি র্যামিরেজের কথা বলছি, সেখানে কিন্তু যখন তার ইউথ কেরিয়ারের দিকে তাকালে সেখানে রিয়াল মাদ্রিদের সে ইউথ কেরিয়ার শুরু করে। পরবর্তী সময় রিয়াল মাদ্রিদের সি টিমে খেলেছে, সেখানে 69 ম্যাচে 19 গোল 11টা অ্যাসিস্ট রয়েছে। এবং টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু যথেষ্ট ভালো সে পারফরমেন্স করে আসছে। শুধুমাত্র যে এই যে 3টে সিজন সেটা নয়, পুরো তার অল যদি সিজনের দিকে আমরা তাকাই, সেখানে কিন্তু অনেক বেশি তার ম্যাচ খেলার অভিজ্ঞতা। সেখানে 391 ম্যাচে 79টা গোল 62টা অ্যাসিস্ট রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়া রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, সেন্ট্রাল মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। তো অনেক পজিশনে খেলতে পারে, ভার্সেটাইল প্লেয়ার। এবং যেটা বললাম, তার যে স্পিড, তার যে খেলার যে স্টাইল, সেটা কিন্তু অবশ্যই মিগুয়েলের থেকে কিছুটা আলাদা। মিগুয়েলের খেলাটা উইথ দ্য বল দারুণ, বলের প্রতি কন্ট্রোল দারুণ এবং গোল করা, সামনে বল বাড়ানোর ক্ষমতা দুর্দান্ত। কিন্তু ড্যানি র্যামিরেজ কিছুটা আলাদা টাইপের প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডারে একজন স্পিড রয়েছে তার, সে কুইক কাউন্টার অ্যাটাকে যাওয়ার ক্ষমতা রয়েছে, সেট পিস, ফিজিক্যাল এবিলিটি এবং তার এক্সপিরিয়েন্স সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দারুণ ডিল ইস্টবেঙ্গল করতে চলেছে। এবং এটা কিন্তু খুবই একটা ভালো আপডেট। খুব তাড়াতাড়ি পেপার ওয়ার্কও কমপ্লিট হওয়ার পথে বা হয়ে গেছে, আমি যখন তোমরা ভিডিওটা পাবে হয়তো পেপার ওয়ার্কও কমপ্লিট হয়ে যাবে। এবং এই প্লেয়ার কিন্তু এবার লাল হলুদ জার্সি পরতে চলেছে। মোহনবাগানের বিরুদ্ধে স্টেন গান সেলিব্রেশন করা প্লেয়ার এবার ইস্ট বেঙ্গলের পথে। তো এই সাইনিংটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।